মুমিনের বৈশিষ্ট্য, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে প্রকৃত মুমিন তারাই যারা নামাজ আদায় করে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন সত্যিকার অর্থে মুমিন তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তর বিগলিত হয়, যারা আল্লাহর মহত্বকে শ্রেষ্ঠত্বকে ভয় পায়, যাদের সামনে কুরআনে কারীম তিলাওয়াত করলে তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়, কুরআনে কারীমের স্বাদ মজা পায়, এবং যারা আল্লাহর উপর ভরসা করে এবং যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যারা ব্যয় করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মানুষই হলো প্রকৃত মুমিন। তারাই ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। মুসলমান হিসেবে তারাই প্রাউড ফিল করতে পারবে। মুসলমান হিসেবে ইসলামের কোনো বিধিবিধান নিয়ে তাদের কোনো রকমের সংকোচ থাকবে না। মুসলমান হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের প্রচার প্রসারে কোনো বাধাই তাদেরকে কি করতে পারবে না, আটকাতে পারবে না। কোনো প্রতিকূল পরিবেশেই তারা দ্বীন ইসলামকে ছোট করবে না, খাটো করবে না। ওই সমস্ত মানুষই যারা নামাজটা ঠিকমতো পড়ে। যে গুরুত্বপূর্ণ কাজই হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এর চেয়ে গুরুত্বপূর্ণ আমল অন্য কোনোটা না। এবং আল্লাহ তাআলা কুরআনে কারিমে নানানভাবে আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। এবং নামাজ পড়লে আমরা দুনিয়া এবং আখিরাতে কিভাবে উপকৃত হব, লাভবান হব, সেই কথাও আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন। নামাজের প্রতি আমরা যেন আগ্রহী হয়ে উঠি। নামাজের কি উপকার আর কল্যাণ আছে আমাদের জন্যে, সে কথাগুলো যেভাবে বলেছেন ঠিক একইভাবে নামাজের প্রতি অবহেলা, নামাজের প্রতি উদাসীনতা, নামাজের প্রতি গাফলতি এবং নামাজ না পড়ার যেই পরিণতি, সে কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। এবং সাহাবায়ে কেরামকে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন, নামাজের প্রতি কতটা গুরুত্বারোপ করেছেন, সেই কথাগুলো সাহাবায়ে কেরাম আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কুরআনে কারিমে নামাজের ব্যাপারে কি কি কথা আছে, সব তো আর বলা সম্ভব না, আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আল্লাহ যে সমস্ত কাজের ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই কাজটা করো, এতে করেই আমরা অনুমান করতে পারবে, আমাদের বুঝে আসা উচিত যে এটার গুরুত্ব কত বেশি। যে আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহ যেই কাজের নির্দেশ করেন এটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ। নিঃসন্দেহে এটা অনেক তাৎপর্যপূর্ণ এবং কল্যাণকর, সমৃদ্ধশালী হওয়ার জন্য একটা কি নির্দেশ আল্লাহ আমাদেরকে কি করেছেন, দিয়েছেন এই নামাজের ভেতর দিয়ে। তো আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজটা যেন পরিশুদ্ধ হয়, সুন্দর হয়। নামাজটা যেন যেভাবে আল্লাহ নির্দেশ করেছেন, নবীজি শিখিয়েছেন, সেভাবে যেন নামাজটা হয়, সেই কথাটা আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াকিমুস সালাহ। এত গুরুত্বপূর্ণ একটা বিধান হলো নামাজ। তো এটা যেন আমরা উপলব্ধি করতে পারি, এজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এরপর বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা কি করো, রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন। তো এইভাবে আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদা আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস ফাআকিমুস সালাহ। এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর গুণ বলেছেন, আল্লাহ তাআলা মুসলিম নাম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী হবেন এবং আমরা সাক্ষী হব অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের উম্মতদের ব্যাপারে। অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম যে দ্বীনের কাজ করেছেন, আল্লাহর বিধিবিধান যে পৌঁছে দিয়েছেন, সেই ব্যাপারে আল্লাহ আমাদেরকে সাক্ষী করাবেন, সাক্ষী দাঁড় করাবেন আমাদেরকে, যে আমরা উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিব অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম যে তাদের উম্মতদের কাছে কি করেছেন, আল্লাহর বার্তা পৌঁছিয়েছেন এই ব্যাপারে। তো এই যে আমরা সাক্ষী হচ্ছি, এই যে মূল্যবান দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বলছেন যে আমরা নামাজি হব। আমরা কি হব? নামাজি হব। আমাদের গুণ ওই সমস্ত মানুষই কি সাক্ষী। আল্লাহ বলছেন যে যারা কি হবে, নামাজি হবে, নামাজ পড়বে যারা, নামাজ কায়েম করবে যারা, জীবনে কি করব না, নামাজ ছেড়ে দিব না।
আমি আমার জীবনে নামাজ ছাড়ার গুনাহটা যেন আমার আমল নামায় না উঠে, সেই সিদ্ধান্তটা, সেই প্রতিজ্ঞাটা যেন আমরা কি করতে পারি। এরপর আল্লাহ বলছেন যে আমরা যে ঈমান আনছি, আল্লাহর বান্দাদেরকে বলতে বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস-সালাহ ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যে আল্লাহ আমাদেরকে বলছেন যেন নবীজি আমাদেরকে বলে দেন, যারা আমরা ঈমান এনেছি, আল্লাহর বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের দায়িত্ব হলো নামাজ আদায় করা। তাদের দায়িত্ব হলো নামাজ আদায় করা। আল্লাহ বলছেন, আল্লাহ তো বলেছেনই আমাদেরকে সরাসরি, তারপর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছেন যে আপনি বলে দিন, আপনি কি করেন বলে দিন আমার বান্দাদেরকে, তারা যেন কি করে নামাজটা আদায় করে, এবং তাদেরকে আমি যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা যেন কি করে মানুষকে দেয়। মানুষের, গরিব অসহায় মানুষের যে অধিকারগুলো তার সম্পদে আছে, সেই অধিকারগুলো যেন যথাযথ তারা আদায় করে। এই যে শীতকাল এখন আছে, শীতকাল চলতেছে, আমরা নামাজ তো পড়ছি, আমরা যেন দান সদকাও করি। অনেক মানুষ আছে অসহায়, যাদের শীত নিবারণের কোনো উপকরণ নাই, বস্ত্র নাই, নানানভাবে কষ্ট করছে, তাদের দিকে যেন আমরা দৃষ্টি দেই, তাদের সাথে যেন আমরা সুন্দর আচরণ করি, তাদের পাশে যেন আমরা দাঁড়াই, তাদের এই কষ্টগুলো যেন আমরা দূর করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। যদি করতে পারি আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবো, আর যদি না করি, আমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, তাহলে এটা আমার জন্য কঠিন হবে। আল্লাহ আমার থেকে হিসেব নেবেন যে তোমার এত কিছু ছিল, তারপরেও কেন তুমি কি আমার বান্দাদের প্রতি একটু দয়া করতে পারো নাই। আল্লাহ বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তুমি দুনিয়াবাসী, দুনিয়াতে যা কিছু আছে এগুলোর প্রতি রহমদিল হয়ে ওঠো, এদের প্রতি তুমি দয়া করো, অনুগ্রহ করো, সুন্দর আচরণ করো। আসমানওয়ালা অর্থাৎ আল্লাহ তোমার সাথে কি করবেন, সুন্দর আচরণ করবেন, আল্লাহ তোমাকে আরো বেশি দান করবেন। তো এই জন্য আল্লাহ একজন মুমিন মানুষের কথা বলছেন, যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলেন আমার বান্দাদেরকে যেন তারা নামাজ পড়ে, এবং তাদেরকে আমি যা কিছু দিয়েছি সেখান থেকে যেন তারা কি করে দান সদকা করে, গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় যেন তারা কি করে দান সদকা করে। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ কি কত ভাবে আমাদেরকে নামাজের কথা বলছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা নামাজ আদায় করো, কখন সূর্য হেলে যাওয়ার পর থেকে তোমরা কি করো নামাজ পড়তে শুরু করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য অস্ত যাচ্ছে তখনও তোমরা কি করতে নামাজ পড়ো। এই যে সূর্য হেলে যাওয়া মানে কি, পশ্চিম আকাশে যখন হেলতে শুরু করে, এখানে জোহর, আসর, মাগরিব, ইলা গাসাকিল লাইলি যখন মাগরিব হয়, এশা হয়, 5 ওয়াক্ত নামাজের কথা এখানে চলে এসেছে। অনেকেই আপত্তি করে যে কুরআনে কারিমে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, কুরআনে কারিমে 5 ওয়াক্ত নামাজের কথা কি নাই, এটা কেউ কেউ বলবার চেষ্টা করে। অথচ অনেকগুলো আয়াত আছে কুরআনে কারিমে, আমরা বুঝি না, কুরআন বোঝার চেষ্টা করি না, কিংবা নিজের মতো করে বোঝার চেষ্টা করি, তখন কি হয় এই বিপত্তিগুলি ঘটে আর কি। হ্যাঁ, এজন্য খুব সাবধান। নতুন কিছু শুনলেই, চটকদার কিছু কথাবার্তা শুনলেই কি না করা চাই, হ্যাঁ, ওইদিকে মানে আকৃষ্ট হয়ে যাওয়া না চাই, ওইদিকে ঝুঁকে পড়া না চাই, বিভ্রান্ত হওয়া না চাই। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, ফজরের কথা আলাদাভাবে বলছেন। হ্যাঁ, লিদুলুকিশ শামসি যখন কি হয় সূর্য হেলে পড়ে, জোহরের সময় হেলে, আসর পর সময় হেলে, আরো হেলে, সূর্য হেলে না ডুবতে থাকে তখন। ইলা গাসাকিল লাইলি যখন সূর্য অস্তমিত হয়, যখন কি মাগরিবের হয়, এশার নামাজ হয়। এরপর বলছেন ওয়া কুরআনাল ফাজরি, ফজরের কথা বলছেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের সময়টা কিন্তু খুবই বরকতপূর্ণ, ফজরের সময়টা খুবই বরকতপূর্ণ। এই শীতের সময় আমাদের উঠতে মন চায় না। হ্যাঁ, শীতের সময় এমনিতেও কম উঠা হয় আমাদের, কিন্তু শীতের সময় আরো কি হয়, কমে যায় এই পরিমাণটা। তো এই সময়টাকে গুরুত্ব দেওয়া চাই, এই সময়ে আল্লাহ কি করেন বরকত দান করেন। আমি যত বেশি কষ্ট করব আল্লাহর জন্য, যতটুকুন স্যাক্রিফাইস করতে পারবো, যতটা কুরবানি করতে পারবো, আল্লাহ আমাকে কি করবেন ততটা কাছে টেনে নেবেন, আমি ততটা প্রিয় পাত্র হতে পারবো আল্লাহ তাআলার। আমরা যদি একটু খেয়াল করি যে আম্বিয়া আলাইহিস সালাম মানে নবীগণের জীবনীটা যদি আমরা খেয়াল করি, যে নবী যিনি যত বেশি কি করেছেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছেন, কুরবানি করেছেন, আল্লাহ তাকে তত কাছে টেনে নিয়েছেন, তত প্রিয় পাত্র হয়েছেন তিনি আল্লাহ তাআলার। সবচেয়ে বেশি কুরবানি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন, শরীর রক্ত ঝরিয়েছেন, এমন কোনো কষ্ট নাই যেটা কাফেররা নবীজিকে দেয় নাই, সব বরণ করে নিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ কি করেছেন মানুষ হিসেবে ঘোষণা করেছেন। তো এই জন্য এই যে ফজরের সময় যে কষ্টটা, এটা যদি আমি স্বীকার করতে পারি, ইনশাআল্লাহ আমি আমার ঘরে বরকত পাবো, জীবনে বরকত পাবো, আয় রোজগারে বরকত পাবো, শরীর স্বাস্থ্যে বরকত পাবো, মন মানসিকতায় সব দিক থেকেই আমি প্রফুল্ল থাকতে পারবো ইনশাআল্লাহ।
যদি আমি কি করতে পারি, এই কুরবানিটা করতে পারি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাতা তরফা ইন্নাহারি ওয়া যুলাফিন মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ ঘোষণা করছেন আমাদেরকে যদি আমরা নামাজটা পড়ি, আকিমিস সালাতা তরফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে যদি আমরা কি করি, নামাজ পড়ি, রাতের বেলায় যদি আমরা কি করি, নামাজ পড়ি, আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, যে এই নামাজ কি করবে, এই যে আমরা ভালো কাজ করছি নামাজ আমাদের মন্দ কাজগুলোকে মিটিয়ে দিবে। আমাদের মন্দ তো আল্লাহ কি করবেন, দূর করে দিবেন আমাদের, যদি আমরা কি করি, নামাজ পড়ি। আমরা চিন্তা করি যে আমাদের সন্তানদের জন্য, হ্যাঁ, যে আমার সন্তান মন্দ স্বভাবে কি হচ্ছে, ডুবে যাচ্ছে, মন্দের দিকে ধাবিত হচ্ছে, মন্দটাকেই তার কাছে কি মনে হচ্ছে, আপন মনে হচ্ছে, ওই দিকে সে ঝুঁকে যাচ্ছে। আর আমরা চিন্তা করি তাকে কিভাবে কাউন্সিলিং করা যায়, হ্যাঁ, এইখানে ওইখানে নানান রকমের বিনোদনে আমরা ডুবিয়ে দেই। আমরা মনে করি যে সন্তানকে যদি বিনোদনে আমি কি করি, আচ্ছন্ন করতে পারি, বিনোদনে অভ্যস্ত করতে পারি, তাহলে সন্তান কি হবে, ভালো হয়ে যাবে। অসম্ভব। আমরা কি করতে পারছি, আমাদের চেষ্টাটা এরকম হচ্ছে যে আমি আমার সন্তান যে বকে যাচ্ছে মনে করছি, তাহলে কাউন্সিলিং এর জন্য কোথায় নিয়ে যাই, গানের আসরে, ক্লাবে, খেলাধুলায়, এগুলোতে নিয়ে যাই, মনে করছি যে এইগুলো থেকে আমার সন্তান কি হবে, ফিরে আসবে মন্দ থেকে, এগুলোর ভেতর দিয়ে। অসম্ভব। খেলাধুলা করতে কোনো বাধা নেই, বাকি এই যে মন্দত্বটা ফিরে আসবে খেলাধুলার ভেতর দিয়ে, এটা সম্ভব না। আমাকে কাউন্সিলিং করতে হবে দিনের পথে। আমি যদি আমার সন্তানকে নামাজে অভ্যস্ত করাই, আমি যদি আমার সন্তানকে মসজিদমুখী করি, আমি যদি আমার সন্তানকে দিনমুখী করি, আমি যদি আমার সন্তানকে ভালো মানুষদের সংস্পর্শে নিয়ে যাই, তাহলে আমার সন্তান ফিরে আসবে। আমার সন্তান ফিরে আসার পথ একটাই, আল্লাহ অভিমুখী করতে হবে। তার জীবনকে রাঙিয়ে দিতে হবে আল্লাহর রঙে, তার জীবনকে রাঙাতে হবে দিনের রঙে, তার জীবনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করে গড়ে তুলতে হবে। তখনই আমার সন্তান কি হবে, ফিরে আসবে। আল্লাহ সে কথাই বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আমি যদি ভালো কিছু দেই, তাহলে আল্লাহ আমার মন্দগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো নামাজ হলো সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় নেকির কাজ। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়ই হলো নামাজ। আল্লাহর জিকিরে অভ্যস্ত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নামাজ। তো আমি যদি আমার নিজেকে পরিশুদ্ধ করতে চাই, পরিবার পরিজনকে পরিশুদ্ধ করতে চাই, সন্তানদেরকে পরিশুদ্ধ করতে চাই, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ যদি আমি প্রত্যাশা করি, নিশ্চিত করতে চাই, সন্তানকে আমাকে নামাজে অভ্যস্ত করতে হবে। নামাজের গুরুত্ব তার সামনে তুলে ধরতে হবে, তখনই ইনশাআল্লাহ সন্তান ভালো হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ নামাজের কল্যাণের কথা বলছেন, যে নামাজের ভেতরে আল্লাহ কি কি কল্যাণ রেখেছেন। এই যে কোরআনে কারীম আমরা তিলাওয়াত করি, কোরআনে কারীম পড়ি, এরপর আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই আমাদেরকে গুনাহ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, নিন্দনীয় কাজ থেকে আমাদেরকে রক্ষা করবে নামাজ। আর এই নামাজটাকে বলছেন আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হলো এই নামাজ। তো নামাজের পুরোটাই জিকির। নামাজে যখন আমরা যারাই, আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু করা যায় না নামাজে। নামাজের পুরোটাই কি জিকির। তো এইটা যেন আমরা কি করতে পারি, নিজেদের জীবনে সবচেয়ে বড় মিশন এবং ভীষণ হিসেবে নিতে পারি, নিজেদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে যেন আমি এটা পালন করতে পারি। আমি একজন বাবা হিসেবে যেরকম দায়িত্ব পালন করি, পরিবারের একজন কর্তা হিসেবে যেভাবে দায়িত্ব সচেতন আমি, তার চেয়ে বেশি দায়িত্ব সচেতন হওয়া উচিত আমার নামাজের ব্যাপারে। নামাজের গুরুত্বটা তার চেয়ে বেশি কি করা উচিত, আমার দেয়া উচিত। আমি যতদিন নামাজটাকে যথাযথ করতে না পারবো, ততদিন আমি একজন আদর্শ কর্তা হতে পারবো না পরিবারের। আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, যদি আমার নামাজ ঠিক না থাকে, আমি ভালো মানুষ হওয়াটা কোনোভাবেই সম্ভব না আমার জন্য। আমার দায়িত্বগুলো যদি আমি যথাযথ পালন করতে চাই, তাহলে সর্বাগ্রে নামাজকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। নামাজটা ঠিক হলে বাকি অন্য সব কিছু ঠিক হবে ইনশাআল্লাহ। এই জন্য গুরুত্ব দেওয়া চাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। দেখুন আল্লাহ তাআলা তো কিভাবে নির্দেশ দিয়েছেন আমাদেরকে। আম্বিয়া আলাইহিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে আল্লাহ অ্যাড্রেস করছেন এইভাবে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ অনেকগুলো কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, অন্য নারীদের মতো না তারা, এটা বলেছেন আল্লাহ তাআলা। তারা যেন ঘর থেকে এমনভাবে বের হন যেন এটা
এমন কিছু না হয় যাতে মানুষ আকৃষ্ট হয়। অর্থাৎ চমৎকার সব কথা বলার পর আল্লাহ নির্দেশ করেছেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, যে আপনারা কি করেন, নামাজটা পড়েন, আপনারা যাকাত আদায় করেন। নামাজের গুরুত্ব এত বেশি যে আল্লাহ আলাদা আলাদা ভাবে কি করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ নিজে বলেছেন, নবীজিকে দিয়ে বলিয়েছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেছেন। এমন কোনো ওয়ে নাই যেভাবে আল্লাহ কি করেন নাই, আমাদেরকে সজাগ করেন নাই যে তোমরা নামাজের প্রতি কি হও, আকৃষ্ট হও, নামাজের প্রতি ধাবিত হও, নামাজটাকে নিজের করে নাও, নামাজটাকে নিজের জীবনের মিশন ভীষণ বানিয়ে নাও। এমন কোনো সম্বোধন আল্লাহ বাকি রাখেননি যেটা আমাদেরকে করেননি আল্লাহ তাআলা। তো এই জন্য নামাজটাকে কি করা চাই, অনেক বেশি গুরুত্ব দেওয়া চাই। আর নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে আম্বিয়া আলাইহিস সালাম, অন্যান্য নবী যারা ছিলেন তাদের ব্যাপারে আল্লাহ নামাজের কথা বলেছেন। তাদেরকেও নামাজের হয়তো আমরা যেভাবে 5 ওয়াক্ত পড়ি ওইভাবে ছিল না, আমরা যেভাবে প্রত্যেক ওয়াক্তের আলাদা আলাদা সংখ্যা নির্ধারণ আছে, এইভাবে হয়তো ভিন্ন পার্থক্য থাকতে পারে আম্বিয়া অন্য নবীদের ব্যাপারে, কিন্তু নামাজ ছিল। আমাদের মতো এইভাবে ছিল না, কিন্তু তাদের কি ছিল, নামাজ ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাগুলো আমাদেরকে বলেছেন যে এমন কোনো নবী বাকি ছিলেন না যার ব্যাপারে নামাজের নির্দেশ ছিল না। অন্যান্য নবীদের উম্মতদেরও কি ছিল, নামাজ ছিল। এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজের নির্দেশনাটা দিয়েছেন একেবারে আল্লাহর কাছে নিয়ে। মেরাজের রাতেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। তো ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করেছেন, উপরে উঠিয়ে নিয়েছেন, ওখানে নিয়ে কি করেছেন, তারপর নামাজের নির্দেশ দিয়েছেন। অন্যান্য সব ইবাদতের কথা তো দুনিয়াতেই কি করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের নির্দেশনা দিয়েছেন। এজন্য এটা একটু উপলব্ধি করা উচিত আমাদের, নামাজটা যেন কি হয় সর্বোচ্চ গুরুত্ব দিই আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ এইভাবে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আল্লাহ তাদের কথা, এই আম্বিয়া আলাইহিস নবীদের কথা বলে বলছেন যে আমি তো তাদেরকে কি করেছি, নেতা বানিয়েছি, যেন তারা কি করে মানুষকে হেদায়েতের দিকে ডাকেন। এবং আমি তাদের কাছে বিভিন্ন রকমের ইবাদত বন্দিগির কি করেছি, ওহী নাজিল করেছি, কল্যাণকর কাজের দিক নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি, যেন তারা মানুষকে কি করেন, কল্যাণকর কাজে ডাকেন। নামাজের কথা আল্লাহ বলেছেন, নামাজের কথা আল্লাহ কি করেছেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তাদেরকে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। তো পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদের ব্যাপারেও কি নামাজের নির্দেশনা ছিল। এত গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো এই নামাজ আমাদের। হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে ওনার গোত্রে আসলেন, তখন নানানজন নানান কথা বলছিল। মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে নির্দেশ করে বলেছেন যে তোমরা তাকে জিজ্ঞেস করো। তখন ঈসা আলাইহিস সালামের ওরা বলছে যে আমরা এই ছোট্ট শিশুর সাথে কি কথা বলবো, দুলনার শিশুর সাথে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঈসা আলাইহিস সালাম এই শিশু, দুলনার শিশু, ওইখানেও তিনি নামাজের কথা বলছেন, ওখানেও তিনি কি করছেন, নামাজের কথা বলছেন। ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি তো আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, যে আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আল্লাহ আমাকে কি করছেন, নির্দেশ করছেন নামাজের, যাকাত আদায়ের। মৃত্যু পর্যন্ত এই ইবাদতের নির্দেশ কি করেছেন, আল্লাহ আমাকে দিয়েছেন। এরপর ঈসা আলাইহিস সালাম যে কথাটা বলেছেন যে আল্লাহ আমাকে যে বরকতপূর্ণ করেছেন, এটার অন্যতম কারণ কি বলেছেন, যে ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, যে আমি আমার মায়ের সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করি না। আমাকে আল্লাহ কি করেছেন, এই যে বরকতপূর্ণ করেছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, কিতাব দান করেছেন, আমি যে আল্লাহর বান্দা, আমার অন্যতম হলো যে নামাজ পড়ি, যাকাত আদায়ের ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে। আর কি করেছেন, মায়ের সাথে যেন সুন্দর আচরণ করি, আমি কখনোই যেন অধ্যত্বপূর্ণ আচরণ না করি। যেই মা বাবার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করব আমরা, যে কোনো কারণেই হোক, যদি অধ্যত্বপূর্ণ আচরণ হয়, অহংকারী আচরণ হয়, মা বাবার অবাধ্যতা হয়, সুনিশ্চিত এই জীবন আর কোনোদিন সুন্দর হবে না। আমার আচরণ যদি মা বাবার সাথে কি না থাকে, সুন্দর না থাকে, অসৌজন্যমূলক হয়, অভদ্রচতি হয়, তাহলে আমার এই জীবন, আমি যতই চেষ্টা করি, এই জীবনে কোনোদিন আমি সমৃদ্ধি পাবো না। আমার এই জীবন নষ্ট হয়ে যাবে যদি আমার আচরণ কি না হয়, মা বাবার সাথে সুন্দর না হয়। আমি যতই পীর গাউস কুতুব হয়ে যাই না কেন, যতই হাজি গাজি হয়ে যাই না কেন, আমার এই জীবনকে আমি কোনোদিন সুন্দর করতে পারবো না। আল্লাহ হবে দিতেই, এটা হতেই দিবেন না আল্লাহ। এই জন্য খুব সাবধান। তো ঈসা আলাইহিস সালাম
তখন এই নামাজের কথা বলেছেন যে আল্লাহ আমাকে নামাজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, এবং মা বাবার সাথে আমি কখনোই কি করি নাই, অভদ্র আচরণ করি নাই, অসৌজন্যমূলক আচরণ করি নাই, অসুন্দর আচরণ করি নাই। আমি আমার হাজার কিছু হওয়ার পরেও কি আমাকে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে। আমার যদি হাজার কিছু কি হয়, ক্ষতিও হয়, তারপরেও আমাকে কি করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এটাই আল্লাহর নির্দেশ। এমনকি মা বাবা যদি অমুসলিমও হয়, এমনকি মা বাবা যদি অমুসলিমও হন, তারপরেও কি করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়াতে আপনাকে সৌজন্যমূলক আচরণ করতে হবে, ভদ্র আচরণ তাদের সাথে করতে হবে। কোনোভাবেই কি করা যাবে না, তাদের মন খারাপ হয় এমন আচরণ করা যাবে না, তারা কষ্ট পান এমন আচরণ করা যাবে না তাদের সাথে। এটা আল্লাহর নির্দেশ। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেছেন এমন কিছুই করতে পারবে না যাতে মা বাবা উফ শব্দটা বলে, যে ছেলেটার কি হইলো, ছেলেটা এমন হইলো কেন, ছেলেটাকে মানে এই রকম মা বাবার বিরক্তি উদ্রেক করে এমন কিছুই করা যাবে না। তাদের সাথে কওলান কারীমা, সবচেয়ে চমৎকার কথাগুলো তাদের সাথে বলতে হবে, সবচেয়ে মন গলে যায়, হ্যাঁ, হৃদয় বিগলিত হয় এরকম আচরণ তাদের সাথে করতে হবে, মন থেকে দোয়া আসে এরকম আচরণ তাদের সাথে করতে হবে। এর বিপরীত হলেই আমি দুনিয়া আখিরাত দুইটাই নষ্ট হবে আমার। এর বিপরীত হলেই দুনিয়া আখিরাত দুটাই কি হবে, নষ্ট হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। এরপর হযরত মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে পুরো ফ্যামিলি নিয়ে মিশরের দিকে চলে আসছেন, তখনও আল্লাহ নামাজের কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম তখন যখন তুর পাহাড়ে নূর দেখেছেন, আলো দেখেছেন, তো আল্লাহর এটা জান্নাতি আলো ছিল, তিনি গিয়েছেন ওইখানে। তখন আল্লাহ বলেছেন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। তো আল্লাহ এইভাবে বলেছেন, এখানেও আল্লাহ নামাজের কথা বলেছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে তুমি নামাজ আদায় করো, নামাজ কি করো, আদায় করো। ওই সময়ও আল্লাহ, এই যে মুসা আলাইহিস সালাম যখন কি করছেন, ফ্যামিলি নিয়ে মাদিয়ান থেকে মিশরে আসছেন, তখনও তুর পাহাড়ে যখন যাচ্ছেন, তখন মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করছেন। তখন আমরা তো বুঝতেই পারছি স্পষ্ট, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ বলছেন যে আমি ছাড়া কোনো আর মাবুদ নাই, আমারই ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, নামাজ কি করো, কায়েম করো আমার জিকিরের জন্য। এইভাবে আল্লাহ কি করেছেন, গুরুত্ব দিয়েছেন। এরপর যখন মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে প্রতি আল্লাহ ওহী পাঠাচ্ছেন, ওখানেও আল্লাহ নামাজের কথা বলেছেন, ওখানেও আল্লাহ নামাজের কথা বলেছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের নির্যাতনে একেবারে বিপর্যস্ত ছিলেন, উনাদের যারা আল্লাহ বিশ্বাসী ছিল তাদেরকে নিয়ে প্রতিকূল পরিবেশ ছিল, ওখানেও মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা কি করো, ঘর বানাও আর আল্লাহর ইবাদত বন্দেগী করো তোমাদের ঘরগুলোতে। অর্থাৎ অবস্থাটা এমন ছিল যে বাইরে মসজিদে ইবাদত গাহে গিয়ে আর ইবাদত করার সুযোগ ছিল না। তখন আল্লাহ বলেছেন তোমরা ঘর বাড়ি বানাও আর ওই ঘর বাড়িগুলোতেই তোমরা ইবাদত করো, নামাজ পড়ো ওই ঘর বাড়িগুলোতে। এইভাবে আল্লাহ কি করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ এইভাবে নির্দেশ দিয়েছেন নামাজের, যে তুমি অজু করতে পারতেছো না, অজু করতে কষ্ট হয় তোমার, তুমি রোগগ্রস্ত বা কোনো ঝামেলা আছে তোমার, অজু করলে তোমার কি হবে, কষ্ট হবে, রোগ বাড়বে, মৃত্যুর আশঙ্কা আছে, তুমি তায়াম্মুম করো, তুমি কি করো, তায়াম্মুম করো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তারপরেও নামাজ ছাড়া যাবে না, তারপরেও কি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। এখন তো আমাদের একটু কাজের চাপ বাড়লেই, একটু সময় এদিক সেদিক হলেই কি করি, নামাজটা ছেড়ে দিই। মনে করি যে সবচেয়ে মানে সহজ বিষয় হলো নামাজ, যে সময় পাইলে পড়লাম, না পাইলে পড়লাম না, এমন না বিষয়টা। নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমাকে পড়তেই হবে, আমাকে সময় ম্যানেজ করতে হবে, আমাকে টাইম মেনটেন করতে হবে, কাজগুলোকে ওভাবে সাজাতে হবে, ওভাবে আমার লাইফস্টাইলটাকে নিতে হবে যেন আমার নামাজ পড়ার সময়টা থাকে। আমার নামাজ পড়ার সময়টা রেখে তারপর অন্য কাজ করতে হবে, তখন জীবনে সমৃদ্ধি আসবে, তখন জীবন সুন্দর হবে। নামাজের যেই বরকত সেগুলো তখন আমরা পাবো যখন আমি নামাজটাকে কি করতে পারবো, প্রাধান্য দিতে পারবো। নামাজটাকে যখন জীবনের অন্য সকল কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ মনে করব, গুরুত্ব দিতে পারবো, তখন আল্লাহ কি করবেন, আল্লাহর সাহায্য আল্লাহ দান করবেন। ওই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে আল্লাহ সে কথাই বলেছেন যে তোমরা ঘরগুলোতে নামাজ পড়ো, যখন বাইরে নামাজ পড়তে পারছো না ঘরগুলোতে নামাজ পড়ো, আল্লাহ ওই প্রতিকূল পরিবেশে তোমাকে কি করবেন, সাহায্য করবেন। এই জন্য নামাজের প্রতি কি করা চাই, গুরুত্ব দেয়া চাই, সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া চাই নামাজের। আর একজন মুমিন মানুষের বৈশিষ্ট্য হলো এটা, যে সে নামাজকে প্রাধান্য দিবে সবচেয়ে বেশি। একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে সে নামাজকে কি করবে, প্রাধান্য দিবে সবচেয়ে বেশি। আল্লাহ তো এইভাবে বলেছেন যদি মুমিন হও তাহলে নামাজ কায়েম করো।
মুমিন ভাষ্যটা এরকম আয়াতের যে যদি মুমিন হও, মুমিন হতে চাও, সত্যিকার অর্থে ভালো মানুষ হতে চাও, তাহলে নামাজ পড়তে হবে তোমাকে। আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিনের বন্ধু কারা, মুমিনদের বন্ধু কারা? আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনরা। কোন মুমিনরা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে। যারা কি করে? আমার আপনার বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল এবং কারা? যারা নামাজ আদায় করে। ওই সমস্ত মুমিনরা কি? মুমিনদের বন্ধু। এই জন্য কি করা চাই? নামাজটা পড়া চাই। মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো সে যে নামাজ পড়বে। এরপর আল্লাহ বলছেন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যারা নামাজ আদায় করে। যারা নামাজ আদায় করে কোরআনে কারিম থেকে তারাই উপকৃত হতে পারে। কোরআনের মজলিসগুলো থেকে, কোরআনের জিকির থেকে, কোরআনের আলোচনা থেকে তারাই উপকৃত হতে পারে যারা সত্যিকার অর্থে মুমিন। যারা নামাজ আদায় করে ওই সমস্ত মানুষরাই কি করতে পারে? কোরআনের মজলিস থেকে, কোরআন থেকে উপকৃত হতে পারে। এরপর আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে প্রকৃত মুমিন তারাই যারা নামাজ আদায় করে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন সত্যিকার অর্থে মুমিন তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তর বিগলিত হয়, যারা আল্লাহর মহত্বকে, শ্রেষ্ঠত্বকে ভয় পায়, যাদের সামনে কোরআনে কারিম তিলাওয়াত করলে তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়, কোরআনে কারিমের স্বাদ মজা পায়, এবং যারা আল্লাহর উপর ভরসা করে এবং যারা নামাজ কায়েম করে এবং আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যারা ব্যয় করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত মানুষই হলো প্রকৃত মুমিন। তারাই ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। মুসলমান হিসেবে তারাই প্রাউড ফিল করতে পারবে। মুসলমান হিসেবে ইসলামের কোনো বিধিবিধান নিয়ে তাদের কোনো রকমের সংকোচ থাকবে না। মুসলমান হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের প্রচার প্রসারে কোনো বাধাই তাদেরকে কি করতে পারবে না, আটকাতে পারবে না। কোনো প্রতিকূল পরিবেশেই তারা দ্বীন ইসলামকে ছোট করবে না, খাটো করবে না। ওই সমস্ত মানুষই যারা নামাজটা ঠিকমতো পড়ে, নামাজটাকে কি করে যথাযথ গুরুত্ব যারা দেয়, তারাই কি করবে না, ইসলামের কোনো বিষয় নিয়েই তারা কখনোই হীনমন্যতায় ভুগবে না, বরং তারা সর্বাগ্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশকে তারা এটাকে মাথা পেতে নিবে এবং সবচেয়ে উঁচুতে রাখবে, এটাকে বুঝে আসলেও না আসলেও। এরাই কি সত্যিকার অর্থে মুমিন যারা নামাজ আদায় করে। আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বেশ কিছু গুণ বলেছেন। সূরা মুমিনের শুরুর দিকে আল্লাহ বেশ কয়েকটা গুণ বলেছেন মুমিনের। আল্লাহ এর মধ্যে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে যারা নামাজটা বিনয়ের সাথে পড়ে, মনোযোগের সাথে যারা নামাজটা পড়ে, আল্লাহ বলেছেন ওই সমস্ত মুমিন সফলকাম, ওই সমস্ত মানুষ সফলকাম, সার্থক তাদের জীবন যারা নামাজের ব্যাপারে কি থাকে, মনোযোগী হয়, বিনয়ী হয়। এরপর আল্লাহ এই কয়েকটা গুণের ভেতরে দুইটাই নামাজের কথা বলেছেন। এরপর আল্লাহ বলেছেন যে যারা নামাজটাকে কি করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজে মনোযোগী হয়, নামাজটাকে হেফাজত করে যারা, যথাসময়ে নামাজটা আদায় করে যারা, আল্লাহ তাদের ব্যাপারে কি করেছেন, প্রশংসা করেছেন। এরপর আল্লাহ বলেছেন যে আমরা তো মানুষ ত্বরাপ্রবণ মানুষ, আমরা অস্থির, হ্যাঁ, আমরা যখন কোনো বিপদে আপদে পড়ি তখন আল্লাহর দিকে ধাবিত হই, অনুরাগী হই ইবাদত বন্দেগীতে, আর যখন বিপদ আপদ কেটে যায় তখন আবার কি হই, যেই সেই হয়ে যায়, আগের মতোই বেপরোয়া হয়ে যায়। তো আল্লাহ এই কথাটা বলেছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওই সমস্ত মানুষ যারা বিপদে আপদে পড়লে যেভাবে আল্লাহকে ডাকে, কোনো খোঁজ খবর থাকে না। হ্যাঁ, তো আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষ ছাড়া, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মুসল্লিরা যারা রীতিমতো নামাজ পড়ে, যারা ধারাবাহিকভাবে নামাজ পড়ে, তারা ছাড়া তারা কখনো কি হয় না, পথভ্রষ্ট হয় না, তারা কখনো পথ হারায় না, যারা কি করে যথাযথভাবে নামাজ পড়ে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হলো ওই সমস্ত মানুষ যারা গায়বে অদৃশ্যে বিশ্বাস করে যে মৃত্যুর পরেও আমার হিসাব নিকাশ দেওয়া লাগবে, আমার জবাবদিহিতা কি আছে, অবশ্যই আছে, এবং কি করে যারা নামাজ আদায় করে এবং গরিব অসহায় মানুষদেরকে দান সদকা করে, যা তাদেরকে দেয়া হয়েছে, যেই পরিমাণে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন ওখান থেকেই আমাকে কি করতে হবে, গরিব অসহায় মানুষকে দান করতে হবে, তখনই আমরা কি হতে পারবো, মুমিন হতে পারবো। আল্লাহ তো আমাদেরকে এইভাবে নির্দেশ করেছেন যে শুধু নিজে নামাজ পড়বো এইটুকুই না, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেছেন পরিবার পরিজনকেও নামাজের নির্দেশ দিতে বলেছেন আল্লাহ তাআলা। এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ।
আল্লাহ বলছেন যে তোমরা কি এটা ভাবো যে আমি তোমাদের কাছে রিজিক চাই, যে তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের কথা বলবা, তার পড়ালেখায় ডিস্টার্ব হয়ে যাবে, তার এটা হবে ওইটা হবে, এই ছুটে যাবে ওই ছুটে যাবে, এগুলা ভাবো তোমরা যে নামাজ পড়তে বলছি এই কারণে তোমাদের জীবনের এই পার্থিব জীবনের এই সমস্যার সৃষ্টি হবে নামাজ পড়লে? এটা তো অসম্ভব। আল্লাহ বলছেন তোমরা কি ভাবো এগুলো? আমি কি তোমাদের কাছে রিজিক চাই নাকি নাকি আমি তোমাদেরকে রিজিক দেই? তো তোমার সন্তানের পড়ালেখার ক্ষেত্রে ঘাটতি চলে আসবে একটু নামাজ পড়লে, একটু ইবাদত বন্দিগি করলে, একটু আল্লাহ অভিমুখী হলে তোমার ছেলে পিছিয়ে যাবে। এটা কিভাবে কল্পনা করো তোমরা? তোমাদেরকে না আমি রিজিক দিই, তোমাদের কি আছে এমন? তোমার এই বিদ্যা বুদ্ধি এগুলো কি তোমার নাকি আমার? এই ধন সম্পদ, এই প্রভাব প্রতিপত্তি এগুলো কি তোমার নাকি আমার দেয়া? এগুলো তো তোমাকে আমি দিয়েছি তোমার পরীক্ষা করার জন্য। আর তুমি ভাবছো তুমি নামাজ পড়লে তোমার কাজ কমে যাবে, তুমি একটু ইবাদত বন্দিগি করলে তুমি পিছিয়ে যাবা, তোমার সন্তান পিছিয়ে যাবে। এটা কল্পনা করো কিভাবে তোমরা? আল্লাহ বলছেন যে রিজিক তো আমি দেই তোমাদেরকে। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, এই নামাজের উপর অটল অবিচল থাকো, দেখো রিজিক কিভাবে আসে। আল্লাহ কি বলছেন, কিভাবে হয় কি এটা তুমি দেখো, নামাজের উপর অটল অবিচল থাকো। এইটাকেই তুমি কি করো, তোমার সর্বোচ্চ প্রায়োরিটি দাও এটাকে, নামাজটাকে। দেখো আমি কিভাবে তোমার সবকিছু কি করি, সহজ করে দিই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, যে তুমি তো কি করো, আমার কাছে সাহায্য চাও, নামাজের ভেতর দিয়ে তুমি সাহায্য চাও। তোমার কি অভাব আছে, কি চাও তুমি দুনিয়াতে আখেরাতে, কি চাও তুমি নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য, কি চাও তুমি বলো আমাকে। নামাজ পড়ো আর চাও, দেখো আমি তোমাকে দেই কিনা। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের ভেতর দিয়ে আল্লাহ আমাদেরকে কি বলতে বলেছেন, সাহায্য চাইতে বলেছেন। আমরা নামাজটা ছেড়ে দিয়ে তারপর কি করি, অনেক চেষ্টা সাধনা করি। তো আল্লাহ বলেছেন নামাজের ভেতর দিয়ে চাইতে এবং সবর ধৈর্য ধারণ করতে। আমি 2-4 রাকাত নামাজ পড়লাম, একটু দোয়া করলাম আর তাড়াহুড়া শুরু করি, এটা আমাদের প্রবণতা। আল্লাহ আমাদের এই তোরা প্রবণতা আল্লাহ কি করেছেন, আমাদেরকে বলেছেন যে আমরা তাড়াতাড়ি চাই, সবকিছু তাড়াহুড়া করি। আল্লাহ দোয়া করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, চাইতে বলেছেন আল্লাহর কাছে। যদি চাই আর আমি যদি একটু ধীরস্থির হই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই কি করবেন, দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আমি নামাজটাকে কি করতে পারি, সর্বোচ্চ গুরুত্ব দিতে পারি। এটা যেন আমার জীবনের সবচেয়ে বড় কাজ হিসেবে আমি কি করি, নেই। আমি যেন আজকেই সিদ্ধান্ত নিই যে আমার জীবনে অন্য অনেক গুনাহ হতে পারে নানান কিছু, কিন্তু আমার জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেওয়ার গুনাহটা আরো করব না। আমি আমার জীবনে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহটা আমি আর কি করব না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাটা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ জীবনে বরকত দান করবেন, জীবন পরিবর্তন আসবে জীবনে ইনশাআল্লাহ। আর নতুন বছর এই প্রতিজ্ঞাটা আমরা সবাই করতে পারি ইনশাআল্লাহ। এটা ভাববার কোনো কারণ নাই যে বয়স কম, আরেকটু বয়স হোক তারপর ধরবো নামাজটা। কখন কিভাবে মারা যায় আমরা কেউ তো জানি না। আমরা দুনিয়ার জন্য কত সঞ্চয় করি, আমার কি একটু পরকালের চিন্তাটা করতে হবে না, যে আমার তো পরকালেরও কিছু সঞ্চয় দরকার। আমার এই নেক আমল ছাড়া তো আর কোনো সঞ্চয় নাই আমাদের পরকালে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ কি করব, চেষ্টা করব। লুকমান হাকিম আলাইহিস সালাম সন্তানদেরকে বলছেন এইভাবে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই লুকমান হাকিম আলাইহিস সালামের কথা আমরা কুরআনে কারীম কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কেন থাকবে? ওই যে লুকমান হাকিম আলাইহিস সালাম ছেলেকে কি করেছেন, নামাজের উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ এটা কুরআনে কারীমে কোট করেছেন, বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তানকে আমরা ওইভাবে কি করব, উপদেশ দিব, সদ উপদেশ দেয়া এটা বাবার দায়িত্ব। সন্তানকে সদ উপদেশ দেয়া এটা বাবার দায়িত্ব। লুকমান হাকিম আলাইহিস সালাম আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ। কুরআনে কারীমে বাবা ছেলের বেশ কয়েকটা কনভারসেশন আছে, কথোপকথন আছে। এই লুকমান হাকিম আলাইহিস সালামের এই কথোপকথনটা অন্যতম। আল্লাহ পুরোটা কি করেছেন, এখানে দিয়েছেন আমাদের জন্য। সন্তানকে বলছেন যে নামাজ পড়ো, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এবং যখন এই কাজগুলো করতে যাবে নানান রকমের প্রতিকূলতার সৃষ্টি হবে, তুমি দৃঢ়তার সাথে এই কাজগুলো করবে। তুমি কি করবে, এইটাই সাহসিকতা, এইটাই কি বীর পুরুষ, বা এটাই সৎ সাহস, যে আমার সন্তান বা আমি কি করব, নামাজের উপর অটল অবিচল থাকবো, আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কি করব, মেনে নিব। এই জন্য আমাদের কি করা চাই, যথাসময়ে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট কিছু সময় দিয়েছেন আল্লাহ নামাজের জন্য আমাদেরকে। ওই নির্দিষ্ট সময়গুলো নামাজের জন্য রেখে জীবনটাকে সাজাবো, কাজগুলোকে সাজাবো, সময়গুলোকে বিন্যাস করব। ইনশাআল্লাহ জীবনের সব কিছুতে আমি বরকত পাবো। আল্লাহ যেন আমাদের কি করেন, তৌফিক দান করেন। আল্লাহ বলছেন উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, অর্থাৎ তোমার যাবতীয় খরচ আদি, এই সব কিছু তুমি কি করো, আমার জন্য করো। তো আমাদের নামাজটা যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমরা জীবনের। আর বছর শুরু হচ্ছে, এই নামাজটাকে যেন আমরা কি করি, প্রতিশ্রুতি দেই, নিজের সাথে নিজে প্রতিশ্রুতি নেই যে আমি আর কিছু হোক না হোক নামাজটাকে ঠিক করবো ইনশাআল্লাহ।
আর শীতকাল চলছে, অবশ্যই আমরা কি করব, শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেকেই চেষ্টা করব নিজের অবস্থান থেকে যেন আমরা কিছু কিছু করে হলেও কী করতে পারি, মানুষের এই কষ্টগুলো দূর করতে পারি, শীতের কষ্টগুলো। বিশেষ করে আমরা আমাদের দেশের জন্য তো দোয়া করবই, ফিলিস্তিনের গাজার যেই অবস্থাটা এখন যাচ্ছে আর কি, এক তো উদ্বাস্তু একেবারে বিরান ভূমি, তার মধ্যে আবার ঝড় বৃষ্টি নানান মানে কষ্ট, হ্যাঁ শীত তুষার পড়ছে একেবারে। তো তাদের জন্যও দোয়া করব, আল্লাহ যেন পৃথিবীর যত মুসলমান কষ্টে আছে সবার কষ্টগুলো দূর করেন, আমাদের দেশকে যেন আল্লাহ আরও বেশি সমৃদ্ধ করেন, সব রকমের অকল্যাণ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ